আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সবার অনুরোধের কারণে আমি আজকে আমার বানানো একটি রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আমি খুবই সহজ উপায়ে আপনাদেরকে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরির রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি একটি বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে দিলাম 3 চা চামচ পরিমাণ পানি। এবার কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে একটি মিক্সচার তৈরি করে নেব। এবার কর্নফ্লাওয়ার এবং পানির মিক্সচারটি সরিয়ে রেখে চুলায় আমি একটি পাত্র বসিয়ে সেখানে প্রায় 250 ml এর মতো পানি দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ ট্যাং, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু মিষ্টি বেশি খাই, এজন্য চিনি একটু বাড়িয়ে দিলাম। এবার পানির সাথে চিনি আর ট্যাংটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সাথে সাথে আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমি মিক্সচারটা 4-5 মিনিটের মতো চুলায় হাই হিটে রেখে জাল করে নিব। ঠিক 4-5 মিনিট পর আমি এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। চুলা থেকে নামানোর পর আমি বেশ কিছুক্ষণ নেড়ে মিক্সচারটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটিতে মিক্সচারটা ঢেলে রাখছি। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা মালটার রস। এখানে আমি প্রায় একটা মালটার জুস বের করে নিয়েছি। এবার মালটার জুসটা দিয়েও আমি মিক্সচারটার সাথে ভালো করে নেড়ে এটা এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10 ঘন্টার জন্য। তো প্রায় 10 ঘন্টা পর আমার এই মিক্সচারটা দেখতে অনেকটা এরকম হয়েছে। বরফটা অনেকটা আধ ভাঙা হয়েছে। এটাকে সম্পূর্ণ বরফ তৈরি করে ফেলা যাবে না। বরফটা এরকম বরফও না আবার পানিও না, এরকম একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এরপর আমি এই মিক্সচারটা একটি ব্লেন্ডারের জগে ঢেলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে আইসক্রিমের যে ট্রে আছে সেটার মধ্যে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করব পুরা 1 রাতের জন্য। আর 1 রাতের মধ্যেই আইসক্রিমটা জমে গিয়েছে। আমি পরদিন সকালে একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে আইসক্রিমের ট্রেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি 10-15 সেকেন্ডের মতো, যাতে আইসক্রিমটা খুব সহজেই খুলে আসে। এই যে দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে উঠে আসছে, আর আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমেও গিয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আইসক্রিমগুলো সার্ভ করে দিচ্ছি। আর আমার কাছে তো খেতে খুবই মজা লেগেছে। আমার পরিবারের সবাই খেয়েও খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম সহজে খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই আইসক্রিমটি। আর এখানে আমি একটা টিপস শেয়ার করছি। আপনারা যে মালটার রস দিয়েছি এটা জাস্ট আমি ফ্লেভারের জন্যই দিয়েছি। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এটা খুবই যে ম্যান্ডেটরি কিছু তা না। এটা দিতে থাকলে দিবেন, না থাকলে নাই। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।